প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যাটি যদি আপনার কোনো ফেসবুক প্রোফাইল কিংবা পেজে থাকে, তাহলে আপনি ওই ফেসবুক প্রোফাইল কিংবা পেজ দিয়ে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু সেই ফেসবুক পেজে বা প্রোফাইলে কখনোই মনিটাইজেশন পাবেন না। এছাড়াও এই সমস্যাটির কারণে আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজটি লক হয়ে যেতে পারে কিংবা ডিজেবল হয়ে যেতে পারে। তাই এই সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি দূর করতে পারেন। তার আগে অবশ্যই আপনাদের জানা উচিত এই সমস্যাটি কেন আসে। এই সমস্যাটি আসার কারণ হলো আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও আপলোড করার ফলে এই সমস্যাটি আসতে পারে। এমনকি এই প্রোফাইল বা ফেসবুক দিয়ে যদি কাউকে উল্টাপাল্টা কোনো কিছু লিখেন কিংবা আপনার স্টোরিতে যদি কোনো বাজে কোনো জিনিস শেয়ার করেন, তাহলে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি আসতে পারে। এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তারপরেও যাদের এই সমস্যা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যাটি এসে গেছে, তারা কিভাবে এটা সমাধান করবেন সেটা অবশ্যই আমি আপনাদের বলবো। তার আগে অবশ্যই জানা উচিত এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি কেন আপনার পেজে বা প্রোফাইলে কি জন্য আসছে, সেটা অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি কোনো ভিডিওর কারণে এই সমস্যাটা এসে থাকে, তাহলে প্রথমে সেই ভিডিওটা আপনি ডিলিট করবেন, কিংবা কোনো কমেন্টের কারণে যদি আপনি এই সমস্যাটি এসে থাকে সেই কমেন্টটি ডিলিট করে দিবেন, কিংবা আপনি যদি কোনো আপনার স্টোরিতে কোনো বাজে কিছু শেয়ার করে থাকেন, তাহলে অবশ্যই সেটিকে ডিলিট করবেন। তারপরে ফেসবুকের কাছে আপনি আবেদন করবেন। চলেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন। এর জন্য আপনাকে প্রথমে মোবাইলের হোম পেজে চলে যাবেন, তারপর আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিবেন। ওপেন করে নিয়ে তারপর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলের উপর ট্যাপ করলে সি ড্যাশবোর্ড দেখতে পাবেন, ওখানে একটা ট্যাপ করে দিবেন। সি ড্যাশবোর্ডের উপর ট্যাপ করলে আপনি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এর লেখাটি দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে আপনার কি জন্য ইস্যু আসছে, ওখানে চাপ দিয়ে দিলে এরপর আপনি দেখতে পাবেন যে এখানে কি জন্য আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা আসছে, এটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। তারপর আপনি আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যেয়ে আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এজন্য থ্রি লাইন ডটে চলে যাবেন। থ্রি লাইন ডটে যাওয়ার পর নিচে কপি লিঙ্কটা আপনি কপি করে নেবেন। প্রোফাইল লিঙ্ক কপি হয়ে গেলে আবার প্রোফাইলে ব্যাক করবেন। প্রোফাইলে ব্যাক করার পরে নিচে স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন হেল্প এন্ড সাপোর্ট আছে। হেল্প এন্ড সাপোর্টের উপর ট্যাপ করে দিবেন। হেল্প এন্ড সাপোর্টের উপর ট্যাপ করে দেওয়ার ফলে আপনি এখানে দেখতে পাবেন রিপোর্টের প্রবলেম কোথায় আছে, রিপোর্টের প্রবলেম উপর চাপ করে দিবেন। তারপর এখানে দিবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, এখানে একটা চাপ দিয়ে দিবেন। কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেমে চাপ দেওয়ার ফলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে লোডিং হতে কিছুক্ষণ সময় নেবে। লোডিং হওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ইনক্লুডের উপর একটা চাপ দিয়ে দিবেন। ইনক্লুডের উপর চাপ দিয়ে দেওয়ার ফলে পরবর্তী স্টেপ নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনার পেজ অপশন আছে, প্রোফাইল অপশন আছে। আপনার যেহেতু পেজ হলে পেজের সমস্যা থাকলে পেজ চাপ দিবেন, প্রোফাইলের সমস্যা থাকলে প্রোফাইলের উপর চাপ দিবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা, আমি প্রোফাইলের উপরে ট্যাপ করে দিলাম। প্রোফাইলের উপর ট্যাপ করার ফলে এরকম একটা ইন্টারফেস আসছে যেখানে আপনাকে আবেদন করতে হবে। আমি অ্যাপ্লিকেশনটি আগেই লিখে রেখেছি, এই জন্য আমি সরাসরি এখানে বসিয়ে দেব। আর এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি, আপনারা ওখান থেকে কপি করে বসাইতে পারেন। আমার অ্যাপ্লিকেশনটি বসানো শেষ হয়ে গেলে যে প্রোফাইলের লিঙ্কটি কপি করেছিলাম, প্রোফাইলের লিঙ্কটিও আমি বসিয়ে দেব। প্রোফাইলের লিঙ্কটি সুন্দরভাবে বসানোর পরে নিচে আপলোড প্রোফাইল এখানে চাপ দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যেখানে আপনার ছবিটি আছে ওখান থেকে গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। ছবিটি সিলেক্ট করে এখানে অটোমেটিক ছবিটি নিয়ে নেবে। তারপর আপনি উপরে তীর চিহ্ন বাটন আছে ওটাকে চাপ দিলে আপনার আবেদনটি গ্রান্টেড হয়ে যাবে। তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় লোডিং নেওয়ার পরে আপনার আবেদন সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে। তারপর আপনি কিছুদিনের ভিতরে আপনি আপনার প্রোফাইলটি আবার আগের মতন হয়ে যাবে। আশা করি সমস্যাটি দূর হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। পরিশেষে বলি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু হলেও আপনাদের উপকার এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।